কিছু ভ্রমণ শুধু জায়গা বদলানোর জন্য না, কিছু ভ্রমণ হয় নিজেকে একটু খুঁজে পাওয়ার জন্য। সমুদ্রের নীল ঢেউ আর নোনতা বাতাসের মাঝে আপনাদের আবারও স্বাগতম আমাদের কক্সবাজার সিরিজের এপিসোড 3-তে। পূর্বের প্রথম এপিসোডে আমরা দেখিয়েছিলাম আমাদের যাত্রার গল্প, সেই পথের মজা আর এক্সপ্লোরেশন। আর দ্বিতীয় এপিসোড ছিল রিসোর্ট রুম আর পুরো রিসোর্টের পরিবেশের অভিজ্ঞতা। এবারের এপিসোডে আমরা 2 এপিসোডের মাঝে একটা ছোট্ট আরামদায়ক সময়ে এসেছি, যখন রুম চেকিংয়ের আগে হাতে কিছুটা সময় পেয়েছিলাম, আর সেই সময়টা পুরো সমুদ্র ধারে কাটিয়েছি। চলুন শুরু থেকে শুরু করি। যেহেতু আমরা আমাদের চেকিং টাইমের বেশ কিছুটা সময় আগে পৌঁছে গেছি, তাই আমাদের সব ফর্মালিটি শেষ করার পর আর রিসেপশনে বসে থাকতে ইচ্ছে করছিল না, কারণ সামনেই তো সমুদ্র, আর সমুদ্র আমাদের ডাক ছিল। আমরা কক্সবাজার ইনানিতে যে রিসোর্টটিতে উঠেছিলাম তার নাম ছিল অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা। আর এই রিসোর্টটি সম্পর্কে যাবতীয় সকল তথ্য সহ ভিডিও আছে আমার পূর্বের এপিসোড 2। সো যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নিন। আপনারা যারা কক্সবাজার আসবেন ভাবছেন, তাদের পছন্দের লিস্টে থাকতেই পারে সেই অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা। আমার তো সমুদ্রের পাড়ে এসে একেবারে মনটা অস্থির হয়ে গেছিল কখন পানিতে নামবো, আর যে কথা সেই কাজ, সাথে সাথেই নেমে পড়লাম পানিতে। সাগরে এসেছি, আর পা না ভিজালে কি হয়? সমুদ্রের পাড়ে এসে কেউ কি চুপ থাকতে পারে? এই যে আমার জামাই অলরেডি নেমে গেছে। সে অনেকক্ষণ ধৈর্য ধরে ছিল, বাট ফাইনালি সেটা আর হইল না। আমরা রুমে চেক ইন করার আগে অলরেডি একবার সমুদ্রে মানে চুবানি খাইতেছি। ব্যাপার না, আসলে বিচের কাছে রিসোর্ট বা হোটেলে থাকার একটাই সুবিধা, যখন তখন বিচে এসে এনজয় করা যায়, গোসল করা যায়, মানে যত রকমের ফান মজা সব কিছু করা যায় একসাথে আর কি। এই কি অবস্থা? ওয়াও ওয়াও ওয়াও, এই যে লং জার্নি, এই যে এত রাস্তায় হ্যাসেল, সব কিছু জাস্ট থ্রু দিয়ে উড়ে গেছে। কিভাবে যে উড়ে গেল জানি না। এই যে এই সমুদ্রে এই ভিউটাই ভাই, এই ভিউটাই একটা ম্যাজিক। আসলে আপনারাই বলেন, এত সুন্দর সমুদ্র দেখে কি বসে থাকা যায়? আমরা ওই যে চেক ইন করে তারপরে চেঞ্জ করে আসার মানে ওইটুকু ধৈর্য আমাদের হয় নাই। তো আমরা আগে মানে এনজয় করে জীবনে টাকা পয়সা অনেক কামানো যাবে যদি বেঁচে থাকা যায়, যদি আল্লাহ বাঁচায় রাখে। কিন্তু এই যে একটুখানি সময় বের করে একটুখানি রিফ্রেশমেন্ট, এটা জীবনের অনেক বড় একটা পাওয়া আমি মনে করি। পার্সোনালি এটা আমার থিঙ্কিং। টাকা জীবনে আসবে যাবে, কিন্তু এই যে সময়টা, এই যে স্মৃতিটুকু, এটা সারা জীবন আমাদের সাথে থাকবে। এই জন্যই আমরা সময় পাইলে চলে আসি কোথাও না কোথাও। বেশি দূরে যেও না, ভিজে একদম, মানে কি বলবো, পুরো গোসল হয়ে গেছে আজকে আমার এখানে এসে। তুমি ইচ্ছে করে গোসল দিয়েছো। সমস্যা না, আজকে সারাদিন ভিজবো, সাগরের মাঝে নিজেকে বিলিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা তো শুধু ভিজতে এসেছি। চারদিকে শুধু মনোরম পরিবেশ। এখন সময় 12টা, হয়তো কিছুক্ষণের মধ্যেই ভাটা শুরু হয়ে যাবে, তখন হয়তো আমরা পানি থেকে উঠে যেতে হবে। তখন আমরা সমুদ্রের আরেকটা রূপ দেখবো। কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগতেছে। একসাথে আমাদের বাংলাদেশের সমুদ্র দেখা বাকি ছিল, বলো? সেটাই, সেটাও আজকে হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র দেখা শেষ, কিন্তু বাংলাদেশেরটা দেখা বাকি ছিল আমাদের একসঙ্গে, সেটা এবার দেখা সার্থক হলো। ভালো লাগছে।
ইনানি বিচ। হ্যাঁ, এখানে আর এই মানুষজন- যে আমাদের পেছনে সেই জেটি ঘাটের ব্রিজ দেখা যাচ্ছে। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে দূরে সেন্ট মার্টিন নামী জাহাজগুলো দেখা যাচ্ছে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় নে, তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় নে, তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। ছোঁয়াবো। এতক্ষণ তো অনেক মজা, খুনসুটি, গান সবকিছুই হলো, কিন্তু তার মাঝখানেই চোখে পড়লো জেলেদের এই মাছ ধরার দৃশ্য। তাদেরকে দেখার জন্য আমরা হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। আর আমরা জানি এটা তাদের জীবিকা। এরা কেউ কারোর দিকে তাকাচ্ছে না, নিজেরা নিজেদের কাজটা চুপচাপ করে যাচ্ছে। ঢেউ আসছে, ওরা জালও ফেলছে, আবার টানছে, একদম রোজকার মতোই। এই দৃশ্যটা আলাদা করে কিছু না, কিন্তু দেখলে ভালো লাগে, কারণ বুঝতে পারি এই সমুদ্রটা শুধু ঘোরার জায়গা না, কারো কারো কাজের জায়গাও। ঢেউয়ের সাথে কেমন পাল্লা দিয়ে তারা জাল টানছে, কারণ তারা অপেক্ষা করছে যে আজকে তাদের এই জালে কি আটকাবে, কি মাছ আটকাবে, কতগুলো মাছ আটকাবে, কারণ এটাতেই তো তাদের জীবিকা নির্বাহ করা হয়। ফাইনালি তাদের জালটি সমুদ্র তীরে চলে আসলো, আর সবাই খুব আগ্রহ নিয়ে দেখছে যে কি মাছ উঠলো, কতগুলো মাছ উঠলো। আর এই বিষয়টি অনেকের কাছে নতুন, আমাদের কাছেই নতুন, কারণ আমরা কখনো সমুদ্রে এইভাবে মাছ ধরা দেখিনি। এই যে 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 মাছ, ছোট ছোট মলা মাছ, ওয়াও, এই মাছগুলো খেতে অনেক মজা হবে। এই যে মাছ চল ছেড়ে দিয়েছি, আসো আসো আসো। এই আলা কাটা দেখছো? আর পাবো না, আর পাবো না, শেষ। সমুদ্রের পাড়ে আসলে কখন যে সময়টা নিমেষেই কেটে যায় তা বোঝাই যায় না, চোখের পলকেই সময় শেষ। কিন্তু তারপর আমাদের হঠাৎ পিপাসা পেয়ে যায় এবং আমরা চলে আসি সেই ডাব মামার দোকানে ডাব খেতে, যেটা কিনা বিচের একদম পাশেই দোকানটি আর কি। তবে হ্যাঁ, এখানকার ডাব অনেক সুস্বাদু, আমরা সবাই জানি। কিন্তু আপনারা যখন ডাব খেতে আসবেন, ডাব কিনতে আসবেন, তখন অবশ্যই দাম দর করে কিনবেন। আর এই ডাবগুলোর প্রাইস ছিল 150 থেকে 200 টাকা। ডাব খেতে খেতেই আমাদের মনে পড়লো যে এখনও তো আমাদের সুইমিং করা বাকি। যেহেতু আমাদের একদিনের রিসোর্ট ছিল, তাই আমাদের সুইমিং অ্যাক্সেসও একদিনের ছিল। তাই দেরি না করে সোজা চলে গেলাম রিসোর্টের সুইমিং পুলে। আর এই তো নেমে পড়েছি সুইমিং পুলে। শুরুটা ছিল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে, পায়ের নিচে বালি, চোখে নীল জল, হাওয়ায় তাজা সমুদ্রের স্পর্শ। কিন্তু একটু পরে তো মনে হলো যে একটু চেঞ্জ দরকার। আসলে চেঞ্জের যে বড় কথা হলো যে আমরা কোনো কিছুই আসলে মিস করতে চাইনি। সুযোগ তো সবসময় আসে না, তাই আমরা চলে এসেছি সুইমিং পুলে। সেখানেও কিছুক্ষণ এনজয় করেছি, মজা করেছি। পুলটা দেখতে একদম ইনভাইটিং, নিরিবিলি, শান্ত, আর পাশে রিসোর্টের অ্যাম্বিয়েন্স। সমুদ্রে ক্যারাসের পর একটু শান্ত পুলে একটু রিল্যাক্স করা, আর হ্যাঁ, একটু ভিজে যাওয়া একদম পারফেক্ট। আজকের দুপুরটা একদম রিফ্রেশিং ছিল, সমুদ্রের ঢেউ আর সুইমিং পুলের শান্তি একসাথে। আশা করি আপনারাও আমাদের সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলো এনজয় করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আরও যদি এমন অ্যাডভেঞ্চার দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই চলে যায়।
কমেন্টে জানান আপনাদের বেশি ভালো লেগেছে কোনটি, সমুদ্র নাকি সুইমিং পুল। পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন জায়গা, নতুন গল্প আর আরও মজা নিয়ে। ততক্ষণ পর্যন্ত এনজয় করুন, রিল্যাক্স করুন আর স্টে টিউনড। ধন্যবাদ।